বাংলাদেশকে ভারত যা দিয়েছে সবকিছুর পেছনে ফাঁদ আর চুক্তির দাসত্ব। বাংলাদেশের প্রতিটা বড় সিদ্ধান্তের পেছনে যদি খোঁজ নেন, দেখা যাবে একটা না একটা জায়গায় ভারতের প্রভাব গায়ে বসে আছে। কখনো সামনে, কখনো পেছন থেকে ওরা সব সময় চেষ্টা করে নিয়ন্ত্রণ ধরে রাখতে। পানি বন্টন, বন্দর ব্যবহার, বিদ্যুৎ কিনে আনা, বড় চুক্তি করা, এই জিনিসগুলো আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হলেও এসবের সঙ্গে ভারতের কিছু না কিছু সম্পর্ক থাকেই। আমরা বাজার খুলে দিয়েছি, সুযোগ করে দিয়েছি, এমনকি নিজেদের রাস্তা, রেলপথও ব্যবহার করতে দিয়েছি, কিন্তু পাল্টা কি পেয়েছি? সুবিধা পেলে নেবে, না পেলে দরজা বন্ধ করে দেবে। এইভাবে কেউ সম্পর্ক রাখে না। চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চেয়ে তারা যে সুবিধা পেয়েছিল সেটা তারা ধরে রাখেনি। যখন দেখেছে আমরা নিজেরা অনেক কিছু করতে পারছি, তখনই তারা একতরফা বন্ধ করে দিয়েছে। এটা সেই দেশ যে আমাদের কাছ থেকে ব্যবসা নেই, রপ্তানি করে, কিন্তু আমাদের স্বার্থে দরজা আটকে দিতে এক সেকেন্ডও সময় নেয় না। এই আচরণ বলে দেয় তারা আসলে কিভাবে আমাদের দেখে। তারা মনে করে আমরা তাদের বাজার, আমরা তাদের রুট, আমরা তাদের সুযোগ, অথচ তারা নিজেরা আমাদের জন্য কিছুই করতে চায় না। পাশাপাশি যদি তিস্তার পানি দেখেন, তাহলে আর কিছু বলার থাকে না। প্রতিবার শুধু প্রতিশ্রুতি, অথচ মাঠে কাজের কোনো খবর নেই। মিটিং হয়, ছবি তোলে, হাসি মুখে চুক্তির কথা বলে, তারপর আবার থেমে যায়। তিস্তা চুক্তি আটকে আছে বছরের পর বছর ধরে, অথচ সেই নদীর পানি তারা আগেই নিজেদের দিকে ঘুরিয়ে নিয়ে গেছে। এভাবে পানি আটকালে একটা দেশের উত্তরাঞ্চলের কৃষি কিভাবে বাঁচে? পানি পেলে ধান হয়, পাট হয়, মানুষের ঘরে খাবার চাই। এটা জানে বলেই তারা বারবার আমাদের পানি দেয় না, কথা বলে রাখে, কাজের সময় পিছিয়ে যায়। বিদ্যুৎ নিয়েও তারা যেভাবে আমাদের সঙ্গে কাজ করছে সেটা ব্যবসা না, একরকম চাপিয়ে দেওয়া বোঝা। আদানির সঙ্গে চুক্তির নাম করে আমাদের এমন একটা চুক্তিতে ঢুকিয়ে দিয়েছে যেটাতে বিদ্যুৎ ব্যবহার করলেও টাকা দিতে হয়, না করলেও টাকা দিতে হয়। ইউনিট প্রতি দাম এমনভাবে রেখেছে যেটা আমাদের লোকাল বিদ্যুৎ উৎপাদনের থেকে অনেক বেশি, আর বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা তো থাকেই না। এইভাবে যখন একতরফা সুবিধা দেয়, তখন সেটা চুক্তি না, একটা ফান্ড যেটাতে এক পক্ষ সব পাবে, আরেক পক্ষ কেবল পরিশোধ করতেই থাকবে। ভারত শুধু আমাদের বাজার দখল করে নিজেদের পণ্য ঠেলে দেয়। মানহীন সাবান, টুথপেস্ট, নকল কসমেটিক্স, রাসায়নিক মেশানো খাবার সবকিছু এখানে ঢুকিয়ে দেয়। অথচ আমরা যদি কিছু পাঠাতে চাই, তখনই শুরু হয় শুল্ক, ট্যাক্স, লাইসেন্স, 6 রকম বাধা। ভারত থেকে বাংলাদেশে বছরে যে পণ্য আসে তার মূল্য কয়েক বিলিয়ন ডলার, আর আমরা পাঠাতে পারি সামান্য কিছু। এভাবে প্রতিটা খাতে তারা চেষ্টা করে আমাদের নির্ভরশীল করে রাখতে। পানি দেয় না, বিদ্যুৎ চড়া দামে দেয়, বাজার দখল করে রাখে, আবার রাজনীতিতে পেছন থেকে দিক নির্দেশনা দেয়। এমন একটা সময় গেছে যখন সীমান্তে গুলি চলেছে, আর সেই একই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসি মুখে ছবি তুলেছেন। এটা দেখে কেউই আর বিশ্বাস করতে পারেনি যে এখানে কোনো বন্ধুত্ব আছে। যারা গুলি খেয়ে মরেছে তাদের লাশ না পেয়ে পরিবারের মানুষ কান্না করছে, আর দিল্লিতে বসে ওরা বলছে সিকিউরিটির জন্য যা করা দরকার তাই করা হয়েছে। এই কথার মানে একটাই, তোমাদের জীবন আমাদের কাছে কোনো দাম রাখে না। আমাদের সরকার অনেক সময় বাধ্য হয়ে সবকিছু মেনে নেয়, কারণ আন্তর্জাতিক রাজনীতির চাপে চলে কিছু সিদ্ধান্ত, কিন্তু জনগণ আজ সব বুঝে গেছে। এখন আর কেউ চোখ বুঝে বন্ধু বলে মানে না। সবাই চায় সমতার ভিত্তিতে সম্পর্ক হোক। যদি ভারত ভালো আচরণ করে, স্বচ্ছতা দেখায়, সমান সুযোগ দেয়, তাহলে সম্পর্ক থাকবে। আর যদি সব সময় একতরফা সুবিধা নিতে আসে, তাহলে সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠবেই। বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। পদ্মা সেতু নিজের টাকায় করেছে, বড় বড় শিল্প প্রকল্প এখন নিজস্ব পরিচালনায় চলছে, জ্বালানিতে বিকল্প খোঁজা শুরু হয়েছে। এমন সময় দরকার সাহস নিয়ে ভারতের মতো রাষ্ট্রের সঙ্গে দাঁড়িয়ে কথা বলার। ভয়ে ভয়ে মাথা নিচু করে চললে কিছুই হবে না, আর এই দেশের মানুষ সেটা চাইও না। তারা চায় এমন সরকার, এমন নেতৃত্ব যারা দেশের স্বার্থকে সবার আগে রাখবে। কেউ চাপ দিয়ে কিছু নিতে চাইলেই রুখে দাঁড়াবে। এই সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, ভারতের সঙ্গে সম্পর্ক তখনই ঠিক থাকবে যখন তারা নিজেদের আচরণ বদলাবে। মাথার উপরে বসে থাকার চেষ্টা করলে কেউ আর মেনে নেবে না। আমরা গলা উঁচু করে চলতে শিখেছি, এবং এবার সময় এসেছে ভারতের সামনে সেই ভাষাতেই কথা বলার, যে ভাষায় সমতা থাকে, মর্যাদা থাকে, আর নিজের অধিকার রক্ষা করার সাহস থাকে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।